আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। যারা ক্লাসে জয়েন হয়েছো সবাই একটু কমেন্ট করে জানাও যে তোমরা সবকিছু ক্লিয়ারলি শুনতে পারতেছো কিনা আর সবকিছু দেখতে পারতেছো কিনা। হচ্ছে হচ্ছে মুহতামিম রহমান মিহি। ওয়ালাইকুম আসসালাম। এন্ড যারা ক্লাসে আছো তোমাদেরকে বলবো যে যারা এইচএসসি 24 ব্যাচ আছো অর্থাৎ কি ভার্সিটি পরীক্ষা দেবা 24 সেশনের, তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও। এন্ড তোমাদেরকে আজকে আমরা কি করবো, ভেক্টরের প্রথম লেকচার নিয়ে আলোচনা করবো। ওকে, তো আমি তোমাদেরকে প্রথমে একটা কোশ্চেন দিতেছি, তোমরা সবাই একটু কোশ্চেনটা আনসার করার চেষ্টা করো। আর যারা ক্লাসে জয়েন হয়েছো তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন করে দিও। আহ, আমি পরে এটা এই দিব। দেখো এই কোশ্চেনটা তোমাদের হচ্ছে মেডিকেল কোশ্চেন, যেটা মেডিকেল আসছে 20 এবং 21 সেশনে। আর সবাইকে একটু বলবো যে তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও। তো দেখো, যারা হচ্ছে ক্লাসে জয়েন হয়েছে সবাই একটু কষ্ট করে কমেন্ট করে জানো, আর সবাই তোমাদের বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও। দেখো আমরা 20-21 সেশনে মেডিকেল একটা প্রশ্ন আসছে। সেই প্রশ্নটা কি বলছে যে কোনটি ভেক্টর রাশি নয়। এখানে আমাদের উদাহরণ বলে দিয়েছে কোনটি ভেক্টর রাশি নয়। তা আমাদের এটা অবশ্যই জানা লাগবে যে আমরা ভেক্টর রাশিগুলো কি। তো আমরা ফার্স্ট অফ অল আমাদের ভেক্টর রাশি সম্পর্কে জানা লাগবে, যে আমরা ভেক্টর রাশি। তাহলে দেখো আমরা ভেক্টর রাশি জানতে গেলে আমাদের কি লাগবে, যে মান এবং দিক প্রয়োজন আছে, যেটা আমরা কি প্রকাশ করার জন্য মান প্লাসের কি লাগে, দিক লাগে। এই দুইটা জিনিস আমাদের অবশ্যই জানা লাগবে। তো যেই দুইটা প্রকাশ করার জন্য মান এবং দিক থাকবে সেগুলো হচ্ছে আমাদের কি ভেক্টর রাশি। তো আমি তোমাদের কাছে কিছু ভেক্টর রাশির উদাহরণ দিব, এগুলা বাইরে আর কোনো ভেক্টর রাশি মোটামুটি তোমাদের লাগবে না। তো আমি চলো এইখানে আমি লিখে রাখছি, যেহেতু তোমাদের ভেক্টর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব আর এগুলো হচ্ছে তোমাদের অ্যাডমিশন লেভেলের ক্লাস। তো এই ক্লাসগুলো এরকম করেই করা লাগবে। তো দেখো আমরা কি ভেক্টর রাশিটা কি, যে ভেক্টর রাশির সংজ্ঞাটা তোমাদের অবশ্যই আসে মাঝে মাঝে, যে যে সকল ভৌত রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান প্লাসের কি আমাদের দিকের প্রয়োজন হয় তাকে আমরা কি বলি, ভেক্টর রাশি বলি। তখন ভেক্টর রাশি কিছু উদাহরণ যদি আমি একটু বলি, যে ফার্স্ট উদাহরণ দেখো ভরবেগ, এটা হচ্ছে আমাদের কি রাশি, ভেক্টর রাশি। আমি যে উদাহরণগুলো দিব তোমরা একটু কষ্ট করে এগুলো একটু লিখে রাখো। আমি সবাইকে বলবো যে তোমরা যারা আছো সবাই চেষ্টা করবা এগুলা একটু লিখে রাখার জন্য, কারণ তোমাদের এগুলা লাগবে। দেখো কি কি আছে, ভরবেগ, তারপর হচ্ছে কি ওজন, বলের ঘাত, জড়তার ভ্রামক, বিনতি কোণ। এগুলো হচ্ছে আমাদের কি রাশি, ভেক্টর রাশি। তারপরে দেখো
আমাদের কি কি আছে? সরণ, বল, বেগ, ত্বরণ, প্রাবল্য, টর্ক, কৌণিক বেগ। আচ্ছা আমরা এখানে কি বলতে পারি, যে হচ্ছে কৌণিক বেগ বা কৌণিক ত্বরণ। এই রাশিগুলো হচ্ছে আমাদের কি রাশি? ভেক্টর রাশি। তারপর আসো দেখো, আমরা কি পয়েন্টিং ভেক্টর, এটা আমাদের কি রাশি? ভেক্টর রাশি। চুম্বক ফ্লাক্স ঘনত্ব, এগুলো হচ্ছে আমাদের কি? ভেক্টর রাশি। তড়িৎ প্রাবল্য, কখনো যদি প্রাবল্য আসে, এখানে প্রাবল্যের ক্ষেত্রে মহাকাশীয় প্রাবল্য হতে পারে, তড়িৎ প্রাবল্য হতে পারে, যে কোনো প্রাবল্যই সেটা আমাদের কি রাশি হয়? ভেক্টর রাশি হয়। তারপর হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, কাল, গ্রেডিয়েন্ট, পীড়ন, সান্দ্রতার গুণাঙ্ক, এই যে রাশিগুলো আছে, এই সবগুলাই হচ্ছে আমাদের কি, এই উদাহরণগুলো বলেন সবগুলা হচ্ছে আমাদের কি? ভেক্টর রাশি। তারপরে দেখো আরো কিছু আছে, যেমন আমাদের কি আছে? মহাকর্ষীয় বল, মহাকর্ষীয় প্রাবল্য, পৃষ্ঠটান, কৌণিক বল ইত্যাদি। এই সকল রাশিগুলা হচ্ছে আমাদের কি? ভেক্টর রাশি। সবাই একটু কষ্ট করে এগুলো একটু লিখে ফেলো, যে লিখে ফেলো এবং লিখে সবাই একটু জানাও যে এই রাশিগুলো তোমাদের লেখা হয়েছে কিনা। And আমি তোমাদের সবাইকে বলবো লিখে রাখার জন্য, কারণ এখান থেকে তোমাদের আমি দেখাবো কিছু এক্সাম্পল দিব, ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, সকল ইউনিভার্সিটি। এন্ড তোমাদের এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই মনে রাখা লাগবে। তো সবাই একটু জানাও যে তোমাদের লেখা হয়েছে কিনা। ওকে, সবাই একটু জানাও যে তোমাদের লেখা হয়েছে কিনা এবং তোমরা কি বুঝতে পারছো কিনা, এটা একটু দ্রুত জানিও। এন্ড আশা করি সবাই একটু একটু বলবা। ওকে, দেখি কে কে বলছো। সবার একটু লেখা হয়েছে একটু জানাও দেখি, যে বাইরে তোমাদের লেখা হয়েছে। ওকে, দেখি আসো আমরা যে এক্সাম্পলটা দিয়েছিলাম, যে আমার মেডিকেল একটা প্রশ্ন আসছিল, যে বলছিল কি কোন রাশিটি, আচ্ছা কোনটি ভেক্টর রাশি নয়, এই কোশ্চেনটা আমাদের বলছে। দেখো আমি সবগুলাই লিখে দিছি, আমার ভেক্টর রাশির উদাহরণগুলোর মাঝে দেখো আমরা ভেক্টর রাশির মাঝখানে কি কি আছে, যে আমাদের ভেক্টর রাশির মাঝখানে আমাদের যে জিনিসগুলো আছে, সেটা ছিল আমাদের কি ব্যাগ ছিল কি ভেক্টর রাশি, তারপর হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি, তারপর হচ্ছে বল, এটাও আমাদের কি ভেক্টর রাশি। তাহলে আমরা এই যে জিনিসগুলো যদি আমরা জানতে পারি যে কোনগুলা ভেক্টর কোনগুলা স্কেলার, যেহেতু আমরা ভেক্টর রাশি জানি, তার মানে আমাদের কি ভেক্টর রাশি এই তিনটা বাদে অন্যটাই হচ্ছে আমাদের কি স্কেলার রাশি বা সঠিক উত্তর। তাহলে আমরা আনসারটা কি হবে? দ্রুতি। দ্রুতিটা হচ্ছে কি আমার রাশি? স্কেলার রাশি, বা আমরা যেটাকে বলতে পারি হচ্ছে আমরা ভেক্টর রাশি নয়, আমরা এটাকে বলতে পারি কি স্কেলার স্কেলার রাশি। তাহলে এইটুকু আমরা আশা করি সবাই বুঝতে পারছি, যে এই কোশ্চেনটা যাদেরকে বলছিলাম আনসার করার জন্য সবাই দ্রুত করতে পারছো। এন্ড সবাই যদি করে থাকো তাহলে অবশ্যই একটু ডান লিখে দিও। তো আমরা চলো পরবর্তীতে আরেকটা কোশ্চেন, এই কোশ্চেনটাও আমাদের মেডিকেল আর্টসে 9 এবং 10 সেশনে মেডিকেল আর্টসে, এই কোশ্চেনটা একটু আনসার করে ফেলো সবাই, আনসার করো সবাই। যে বলছে কি নিচের কোনটি স্কেলার রাশি, এই কোশ্চেনটার একটু দ্রুত আনসার করো। হচ্ছে দ্রুতি দ্রুতি।
আচ্ছা, এটা 2 নাম্বার কোশ্চেন, একটু সবাই একটু কোশ্চেন নাম্বারটা বইলা উল্লেখ করে দিও। বলছে নাফিসা বিনতে আলমগীর বলছো এ, সানজিদ হাসান বলছো এ। ওকে, দেখি কার কি বলা হয়েছে। সৌরভ বলছো বি। তারপরে হচ্ছে অনেকেই বলছো, দেখো আমি কি বলছি, কতগুলা উদাহরণ লিখে তোমার সবাইকে আবার একটু বলবো যে এই উদাহরণগুলো একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তো সবার জন্য। আচ্ছা, যাই হোক, সবাই মোটামুটি বলতেছো যে এই কোশ্চেনটার আনসার কি হবে, বি। দেখো, আমরা এখানে কোন কোন রাশি ভেক্টর রাশি, দেখো আমি এখানে বলে দিচ্ছি যে ভেক্টর রাশি কোনগুলো, যে আমাদের ভেক্টর রাশি। তাহলে দেখো এখানে আমাদের যে ভেক্টর রাশিগুলো আছে, তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, তারপরে হচ্ছে কি আমাদের ভরবেগ, ভরবেগ, আরেকটা হচ্ছে আমাদের কি বেগ। এই যে 3টা রাশি আছে, এইগুলো হচ্ছে আমাদের কি রাশি, ভেক্টর রাশি। কিন্তু আমাদের এই যে তড়িৎ বিভব, এটা আমাদের কি রাশি, স্কেলার রাশি। এটা হচ্ছে আমাদের কি স্কেলার রাশি, রাশি বা অদিক রাশি, এটা আমরা বলতে পারি অদিক রাশি। ওকে, তো আশা করি এই কোশ্চেনটা অনেকে আনসার করছেন, সবাইকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ। তো তোমাদেরকে বলবো যারা হচ্ছে ক্লাসে জয়েন হয়েছো, তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে মেনশন করে দাও, আর একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিও সবাই। এন্ড শেয়ার করে দিলে তোমাদের কাছে থাকবে, এবং একটা তুমি ভেক্টরের জন্য অ্যাডমিশন লেভেলে বেস্ট একটা ক্লাস পাইতে যাচ্ছ। এখানে ঢাকা ভার্সিটি, মেডিকেল, জাহাঙ্গীর ইউনিভার্সিটি, সবগুলো ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করানো হবে। এখন আসো আমরা এই কোশ্চেনটা আসো, যে এখানে আমাদের বলছে নিচের কোনটি স্কেলার রাশি। এখানে বলছে নিচের কোনটি স্কেলার রাশি। এই কোশ্চেনটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 19 এবং কি 20 সেশনে। দেখি সবাই একটু জানাও দেখি। এই কোশ্চেন নাম্বারটা হচ্ছে বলে দিলাম আমাদের, এটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেন। সবাই একটু কষ্ট করে আনসারটা করে দেখি। উম, সাফিয়া সিরাত বলছো ক, নাফিসা বিনতে আলমগীর বলছো ক, নূরে জান্নাত বলছো ক, সৌরভ ত্রিপুরা বলছো ক, সানজিদ হাসান বলছো ক। তারপর হচ্ছে হ্যাঁ, মোটামুটি অনেকে বলছো, আর বাকি যারা আছো তোমরা একটু কষ্ট করে বইলো। দেখো আমরা এইখানে আসো, নিচের কোনটি স্কেলার রাশি। দেখো আমরা ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা এই কিছু এক্সাম্পল দিয়ে রাখছিলাম। দেখো এখানে আমাদের যে জিনিসগুলো ভেক্টর রাশি সবগুলো আমাদের বইলা দিছে। দেখো সান্দ্রতার গুণাঙ্ক, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি রাশি, হচ্ছে ভেক্টর রাশি। দেখো আমাদের এখানে হচ্ছে কি ভেক্টর রাশি কোনটা, দেখো আমরা ভেক্টর রাশি হচ্ছে পৃষ্ঠটা, এটা হচ্ছে আমাদের ভেক্টর, আমি বি দ্বারা প্রকাশ করলাম। টর্ক, এটা হচ্ছে ভেক্টর। সান্দ্রতা, সান্দ্রতা হচ্ছে কি রাশি, ভেক্টর রাশি। এই যে রাশিগুলো যা আছে সবগুলো হচ্ছে কি আমাদের কি ভেক্টর রাশি, এটা হচ্ছে আমাদের কি ভেক্টর রাশি, তাই না? এই জিনিসগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে সঠিক উত্তর আনসার অনায়াসে করতে পারবা। আর এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20 সেশনে আসছে। তাহলে আনসারটা কি হবে, আনসার হচ্ছে ক নাম্বার, মহাকর্ষীয় বিভব। And আশা করি এইটুকু তোমাদের কাছে সবার ক্লিয়ার হয়েছে। তো আমরা চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। এটা আমাদের হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 19 এবং কি 20 সেশনে আসছে। যদি সবাই পারো একটু দ্রুত দ্রুত আনসার করে ফেলো, যে নিচের কোনটি ভেক্টর রাশি। এখানে আমাদের বলে দিচ্ছে নিচের কোনটি ভেক্টর রাশি। ওকে, সবাই একটু কষ্ট করে দ্রুত আনসার করে ফেলো, সবাই উত্তর করে দাও, উত্তর করো। And তোমরা কিন্তু যারা ক্লাসে আছো তোমাদের বন্ধুদেরকে মেনশন করো নাই, একটু কষ্ট করে মেনশন করে দাও।
বাই বাই বাই। হ্যাঁ, দেখি কে কে আনসার করছো তোমাদের মাঝখানে। হচ্ছে সাফিয়া সিরাজ বলছো গ নাম্বার, তারপরে হচ্ছে সৌরভ ত্রিপুরা বলছো ডি নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার কোশ্চেন, 4 নাম্বার হচ্ছে ডি। হচ্ছে সবাই বলছো ডি। এখানে দেখো নিচের কোনটি ভেক্টর রাশি, এখানে আমি বলে দিচ্ছি নিচের কোনটি ভেক্টর রাশি, এখানে আমি কিন্তু স্কেলার রাশি বলি না, অনেকেই ডি বলতেছো, 4-এর ডি। মোটামুটি যারা ডি বলতেছো তোমরা কিন্তু না বুঝে বলতেছো। আচ্ছা দেখো দেখি কে কে আনসার করছো। হচ্ছে অনেকেই বলছো নাফিসা বিনতে আলমগীর বলছো 4-এর বি। দেখো আমরা নিচের কোনটি ভেক্টর রাশি, নিচের কোনটি ভেক্টর রাশি, দেখো আমরা ভেক্টর রাশির ক্ষেত্রে আচ্ছা দেখো আমরা যে কোশ্চেনটা করতেছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা একটা কোশ্চেন, এই কোশ্চেনটা আমরা কিভাবে সমাধান করতে পারি। দেখো কি বলছে নিচের কোনটি ভেক্টর রাশি, আমরা ভেক্টর রাশি কোনটা, আমরা এখানে তো কোনটা ভেক্টর, দেখো আয়তন, এগুলো হচ্ছে আমরা কি স্কেলার রাশি, স্কেলার রাশি। চাপ এটাও কি রাশি, স্কেলার রাশি। তারপর হচ্ছে কাজ, এটাও কি রাশি আমাদের, স্কেলার রাশি। কিন্তু আমাদের এই ক্ষেত্রফল যে আছে এটা হচ্ছে আমাদের কি রাশি, ভেক্টর রাশি। ক্ষেত্রফল ভেক্টর রাশি। এন্ড মোটামুটি সবাই যারা আছো
অনেকে কি করছে ভুল কোশ্চেন করে। দেখো আমি চাপ যে বলছে, চাপ, ওকে। আশা করি সবাই এই জিনিসটা একটু মাথায় রাখতে পারবা যে কোনটা ভেক্টর আর কোনটা স্কেলার রাশি। এবং এই কোশ্চেনটা আমাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে কত 19 এবং 20 সেশন। তাহলে বুঝতে পারছো সবাই যারা ক্লাসে আছো? হচ্ছে সৌরভ বলছে 5-এর সেকেন্ড, ওকে থ্যাংক ইউ। 4 কিন্তু অনেকের সময় যে ক্ষেত্রফল ভেক্টর হয়, তাই তল ও লম্ব বরাবর হয়, তাই ক্ষেত্রফল হচ্ছে কি রাশি? ভেক্টর রাশি। এন্ড হচ্ছে নূরে জান্নাত বলছো, সৌরভ বলছো, এন্ড সবাই মোটামুটি হচ্ছে ক্ষেত্রফল বলতেছো। তো আমরা চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা আমাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 13 এবং 14 সেশনে আসছে। তো আমরা এই কোশ্চেনটা কিভাবে সমাধান করব, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাবা যে নিচের কোনটি ভেক্টর রাশি। এটা একদম সহজ একটা কোশ্চেন, সবার কাছে অল্প সময় আমি চাই সবাই একটু দ্রুত আনসার করে ফেলো। এন্ড সবাই তোমাদের, এটা হচ্ছে 5 নাম্বার কোশ্চেন, যে নিচের কোনটি ভেক্টর রাশি। এটা একদম সহজ একটা কোশ্চেন। তো আমরা জানি যে ভেক্টর রাশি কোনটা। এখানে সবগুলো হচ্ছে কি রাশি? হচ্ছে দূরত্ব স্কেলার রাশি, আয়তন স্কেলার রাশি, গতিশক্তি স্কেলার রাশি। শুধু আমাদের যে সরণটা আছে, সরণটা হচ্ছে আমাদের কি রাশি? ভেক্টর রাশি। এটা হচ্ছে আমাদের কি রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি, ওকে। তো আশা করি সবাই এটা পারছো। তারপর আসে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন দেখবো, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 9 এবং 10 সেশনে আসছে। যে এই কোশ্চেনটার আনসার সবাই একটু করে ফেলো, যে কোনটি স্কেলার রাশি। এখানে আমাদের বলছে কোনটি স্কেলার রাশি। স্কেলার রাশি বা আমরা যেটা বলতে পারি অদিক রাশি। অদিক রাশি, সবাই একটু দ্রুত জানাও। এটা কয় নম্বর গেল? 6 নম্বর কোশ্চেন। সবাই একটু দ্রুত জানাও আনসারটা কি হবে, যে আমাদের কি নিচের কোনটি স্কেলার রাশি। দেখো আমরা এই কোশ্চেনটা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। তো আমরা যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, আমরা তো ভর্তি পরীক্ষার্থী, তো আমাদের কি কি আছে? ওজন, ওজন আমাদের কি রাশি? এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। এটা হচ্ছে ভেক্টর। ত্বরণ আমাদের কি রাশি? ভেক্টর রাশি। তারপরে হচ্ছে কি তড়িৎ প্রাবল্য, এটাও আমাদের কি ভেক্টর রাশি। তাহলে এই যে তিনটা আছে এগুলো হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমরা এই তিনটা আমাদের বাকি যে একটা আছে সেটাই হচ্ছে আমাদের স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি কোনটা? তড়িৎ বিভব। এখন আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ারলি বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। এখানে আমাদের বলছে যে কোনো একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনই, যেটা আসছে কি আমাদের 9 এবং 10 সেশন, ভেক্টরকে ভেক্টর দ্বারা গুণ করলে গুণফল হয়, কি কি হতে পারে? আমাদের স্কেলার হয়, ভেক্টর হয়, কখনো স্কেলার, কখনো ভেক্টর বা ধ্রুবক হয়। এখানে অপশন কোনটা, অর্থাৎ কি সঠিক উত্তর কোনটা সবাই একটু জানাও দেখি। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার কোশ্চেন, অর্থাৎ আমরা 7 নাম্বার কোশ্চেন সলভ করতেছি।
হচ্ছে অনেকে নয় ছয়ের সি বলছে, হ্যাঁ মোটামুটি নাফিসা বিনতে আলমগীর ছয়ের সি, তারপর হচ্ছে নূরে জান্নাত বলছো ছয়ের সি, সৌরভ ছয়ের সি। ওকে, তো আমরা চলো 7 নাম্বার কোশ্চেনটার আনসার করে ফেলো। দেখো, তাহলে আমরা এখানে কোশ্চেনটার আনসারটা কি হবে, যে আমাদের যে কোনটি ভেক্টর, এত ভেক্টর রাশিকে ভেক্টর দ্বারা গুণ করলে আমরা দুইটা জিনিস পাবো। আমরা ভেক্টর গুণ করলে হচ্ছে আমরা ভেক্টর গুণন, গুণন তাহলে আমরা ভেক্টর গুণ করলে আমরা যে দুইটা রাশি পাই, একটা হচ্ছে কি আমাদের কি স্কেলার পাবো, স্কেলার, আরেকটা পাবো আমরা কি ভেক্টর। তার মানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? তো এইখান থেকে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশন। ও, সে নূরে জান্নাত বলছো 7-এর ক, নাফিসা বিনতে বলছো 7-এর সি, সৌরভ এ। না, হচ্ছে আমরা ভেক্টরকে একটা ভেক্টর দ্বারা গুণ করলে আমরা দুইটাই পাবো, একটা স্কেলারও পাইতে পারি, ভেক্টরও পেতে পারি। এটা আমরা যখন ভেক্টর গুণন বা হচ্ছে কি স্কেলার গুণন করবো বা তখন আমরা এটা দেখতে পাবো। তো আমরা চলো পরবর্তীটা দেখি। আচ্ছা, তোমাদেরকে যেটা এখন আমাদের এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আমাদের বুট কোশ্চেন। বলো, তোমাদের বুট কোশ্চেন দেবো? বুট প্রশ্ন, বুট প্রশ্ন সমাধান করবা? হচ্ছে নাফিসা বিনতে আলমগীর বলছো যে ভেক্টর ও স্কেলার গুণন করলে কি ভেক্টর কি পাওয়া যায়? না, স্কেলার পাওয়া যায়। আচ্ছা, এখানে আমাদের বলছে যে ভেক্টরকে ভেক্টর দ্বারা গুণ করলে কি পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের কি ভেক্টর রাশি দুইটাই পাওয়া যায়, স্কেলার এবং ভেক্টর দুইটাই পাওয়া যায়। যেমন আমরা ডট গুণন, স্কেলার গুণনে যদি আমি বলি যে স্কেলার গুণন, সেখানে আমরা কি পাবো? স্কেলার রাশি পাই, স্কেলার রাশি। আর যখন আমরা ডট গুণ করি অর্থাৎ কি আমরা ভেক্টর গুণন করি, ভেক্টর গুণন, তখন আমরা কি পাই? ভেক্টর রাশি পাই, তখন আমরা কি ভেক্টর রাশি পাই। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবা যে ভেক্টরকে ভেক্টর দ্বারা গুণ করলে আমরা কি পাবো? ভেক্টর রাশি পেতে পারি। যে ভেক্টরকে আমরা ভেক্টর দ্বারা গুণ করলে আমরা কি পেতে, স্কেলারও পেতে পারি। হচ্ছে সাকিব, সামির, সুদীপ হচ্ছে একজন বলছো অর্গানিক কেমিস্ট্রি দ্বারা। দেখো, কেমিস্ট্রির জন্য তোমাদের অর্গানিক কেমিস্ট্রি থেকে 6টা থেকে মতো 5টা থেকে 6টা কোশ্চেন আসে, মোটামুটি 3 থেকে 4টা কোশ্চেন থাকবে। তো এইটা স্কিপ করা মানে একদম সহজে এখান থেকে বেরিয়ে যাওয়া। তো আসো আমরা যেই জিনিসটা বললাম যে তোমাদেরকে আমি গুড কোশ্চেন দিব কিনা, নাহলে আমার গুড কোশ্চেন অনেকগুলো। দেখো, আচ্ছা এই কোশ্চেনটা একটু আনসার করে ফেলো, যে স্কেলার রাশির উদাহরণ কোনটি, এটা একটু দ্রুত আনসার করো। দেখো, স্কেলার রাশির উদাহরণ হচ্ছে আমরা কি কোনটা জানি? স্কেলার রাশি, স্কেলার রাশি হচ্ছে আমাদের কি, আমরা
এটা জানি যে বল এটা হচ্ছে ভেক্টর, টর্ক ভেক্টর, কৌণিক ভরবেগ ভেক্টর, এগুলো সবগুলো আমি লিখে দিছি প্রথমে, একদম ফার্স্টে লিখে দিছি যে আমার কোনটা ভেক্টর কোনটা স্কেলার। কাজটা হচ্ছে কি রাশি, স্কেলার রাশি, আমরা ডব্লিউ এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা কাজটা সম্পর্কে একটু বলে ফেলি যে কাজ হচ্ছে আমরা কি ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে কত এফ ডট এস, এফ ডট এস, তাহলে আমরা এখানে বলতে পারি যে এফ এস কস থিটা। এই কাজ হচ্ছে আমাদের কি রাশি, একটা স্কেলার রাশি। এটা সম্পর্কে যখন আমরা কাজের চ্যাপ্টারটা বলবো সেখানে আমরা অবশ্যই জানি। তো আশা করি সবাই জানো। আর তোমাদেরকে একটা কথা হচ্ছে যে তোমাদেরকে বোর্ড কোশ্চেন সলভ করাবো কেন, এই জিনিসগুলো লাগবে। তো এই পর্যন্ত সবাইকে আমি একটু বলবো যে 8টা এমসিকিউ দিচ্ছি, মোটামুটি সবাই আনসার করছো। এখান থেকে শুরু করে যে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল সবাই একটু জানাও যে তোমরা সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারছো। সবাইকে বলবো যে তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করো, আর এইটা একটু কষ্ট করে তোমরা সবাই কি করো, স্ক্রিনশট নিয়ে নাও। এটাকে স্ক্রিনশট নিয়ে সবাই একটু কষ্ট করে ডান লিখে দাও যে হ্যাঁ আমার ভাইয়া স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। হচ্ছে ইস্পাত রহমান কাসপিয়া ক, নাফিসা বিনতে আলমগীর ক। নূরে জান্নাত বলছে ক্লিয়ার, তারপর হচ্ছে নাফিসা বিনতে হচ্ছে ক্লিয়ার, ওকে। আশা করি সবারই ক্লিয়ার হয়েছে। চলো আমরা এখন পরবর্তী টপিকটা দেখি। আচ্ছা, তোমাদের জন্য হালকা করে একটা বিজ্ঞাপন দিয়ে দেই যে তোমাদের হচ্ছে ভার্সিটি কোর্স, হচ্ছে ভার্সিটি প্লাস হচ্ছে গুচ্ছের কোর্স, একদম তোমাদের যতগুলা সকল যে বিশ্ববিদ্যালয় আছে এই ভর্তি পরীক্ষা পর্যন্ত। কোর্স ফি তো দেখতেই পারতেছো খুবই অল্প, হচ্ছে 200 টাকা। যারা হচ্ছে কি 24/8 এত অর্থাৎ কি কালকে বিকাল 5টার মধ্যে ভর্তি হবে তাদের জন্য। এইটুকুই। আর যারা ভর্তি হলো তারা অবশ্যই কমেন্ট করো। আর কিছু বললাম না। এখন আসো আমরা দেখবো যে এই জিনিসগুলো আছে এটা বুট প্রশ্ন আসতে পারে, যে আমরা বুট প্রশ্নগুলো আমরা দেখালাম না। তো আচ্ছা, ধর্মগুলো আমাদের কি কি লাগবে, এই যে মানে ভেক্টর রাশি যে ধর্মগুলো আছে এইগুলো আমাদের একটু কষ্ট করে একটু পড়ে নেই, কারণ এগুলো আমাদের প্রয়োজন আছে। দেখো, ভেক্টর রাশি প্রকাশ করার জন্য মান এবং কি দিকের উভয়ই প্রয়োজন আছে। যেহেতু আমরা ভেক্টর চ্যাপ্টারটা পড়তেছি, তো মান এবং দিককে উভয় প্রয়োজন আছে। তাহলে দিক বা মানের মধ্যে যে কোনো একটা পরিবর্তন করলে কি হয়, ভেক্টর রাশি পরিবর্তন এগুলো আসতে পারে। তারপর ভেক্টর যোগ বিয়োগ গুণ সাধারণ নিয়মে হয় না। তাহলে দেখো, ভেক্টরে কি যোগ বিয়োগ গুণ এগুলা কি সাধারণ নিয়মে কি হয় না, হয় না। তাহলে আমরা ভেক্টরকে কি করতে পারবো, স্থানান্তর করতে পারবো। আমরা কিভাবে স্থানান্তর করব, ধরুন আমরা এটা একটা ভেক্টর রাশি, এই ভেক্টরটাকে সেম ভাবে এটা সমান্তরালে স্থানান্তর করতে পারবো। এখান থেকে হচ্ছে আমাদের কি এইভাবে নিতে পারি, যদি আমরা এটা একটা এ ভেক্টর হয়, এটা আমাদের এ ভেক্টর, এটাও এ ভেক্টর, তাহলে সবগুলোকে আমরা কি সমান্তরাল ভাবে কি করতে পারি, স্থানান্তর করতে পারি। এইটুকু আশা করি সবাই মাথায় রাখবা, এটা ধর্মের উপর আসে। তারপর আসো আমরা কি ভেক্টর রাশির প্রকাশ, ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করে এটা তোমরা জানো। দেখো, ভেক্টর রাশির প্রকাশ করার আগে ধরে নাও আমাদের ও থেকে একটা ভেক্টর যাত্রা শুরু করে সে কি করতেছে পি এর দিকে যাচ্ছে। তাহলে যে ভেক্টর যে প্রথম যে ও থেকে যাত্রা শুরু করছে সেটা হচ্ছে আমাদের কি আদি বিন্দু, আদি। আর এটা হচ্ছে আমাদের কি শেষ বিন্দু। তাহলে আদি এবং কি শেষ বিন্দু, এখান থেকে আমরা যাত্রা করি। তাহলে এটাকে আমরা প্রকাশ করব কিভাবে, তাহলে আমরা এটাকে প্রকাশ করা হয় সেটা হচ্ছে কি ও থেকে আমাদের কি যাত্রা শুরু করছে, আদি বিন্দু হচ্ছে ও, এবং শেষ বিন্দু কোথায় পি বিন্দুতে। তাহলে আমরা এর জন্য যদি আমরা একটা ভেক্টর চিহ্ন দিই, আমরা কি একটা ভেক্টর কল্পনা করি, সেটা হচ্ছে আমাদের এ ভেক্টর। তাহলে আমরা এই ভেক্টরটাকে প্রকাশ করা হয় কিভাবে, তাহলে আমরা এখানে লিখতে পারি সচরাচর যে আমরা এ ভেক্টর লিখি এটাকে আমরা বলতে পারি এ ভেক্টর, এখানে নিচে দিতে পারি সাধারণ একটা টান দিতে পারি, তারপরে কি এ ব্র্যাকেট উপরে তীর চিহ্ন দিতে পারি। অথবা আমরা যে বইয়ের ভাষায় আমরা লিখি এই পাশে একটা কি একটু মোটা করে লিখতে পারি। এটা হচ্ছে আমরা ভেক্টর রাশি প্রকাশ করার জন্য। এইটুকু আশা করি সবাইকে মনে রাখবা। এটা হচ্ছে কি সবাই মনে রাখবা যে ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করা হয়।
ওকে, তো এটুকু আশা করি সবাই ক্লিয়ার। তো আমাদের এইখানে আসা যে জিনিসগুলো আছে, কিছু সংজ্ঞা আছে, এই সংজ্ঞাগুলো তোমাদের জানা লাগবে। তার আগে আমি আসলে তোমাদেরকে একটা এমসিকিউ দেই, তারপরে আমরা কোশ্চেন ওগুলো একটু পড়বো। হ্যাঁ, এইটা আছে মেডিকেল কোশ্চেন। আমাদের এই কোশ্চেনটা হচ্ছে মেডিকেলে আসছে, যে কত 17 এবং 18 সেশনে আমি এগুলোর ব্যাখ্যা দিব। তো তোমরা সবাই একটু কষ্ট করে এই কোশ্চেনটার আনসার করে ফেলো। এইটার এইটার উত্তর করো। এটা হচ্ছে কয় নাম্বার কোশ্চেন? কোশ্চেন নাম্বার হচ্ছে 9 নাম্বার, মেবি 9 নাম্বার প্রশ্ন। নাফিসা বিনতে বলছো, আলমগীর বলছো সি নাম্বার। হচ্ছে কি বলছে, নিচের কোনটি কোনটি ভেক্টরের দিক নির্দিষ্ট নয়, কোনটার ভেক্টরের দিক নির্দিষ্ট নয়। এখানে আমাদের অপশন বলে দিছে। অপশন বলছে একটি বিপ্রতীক ভেক্টর, শূন্য ভেক্টর, বিপরীত ভেক্টর, সমান ভেক্টর। আমরা এখানে চারটা অপশনই ব্যাখ্যা দেখবো, আমরা সবগুলাই দেখে আসবো। হচ্ছে নূরে জান্নাত বলছো 4-এর 9-এর খ। হচ্ছে সবাই বলছো। সাফিয়া সিরাজ বলছো 9-এর বি। মাত্র 6 জন আছে। ওকে, দেখো আমরা এটার ব্যাখ্যা করব। এখন প্রত্যেকটা জিনিস পড়বো যে আমাদের নিচের কোন ভেক্টরটির দিক নির্দিষ্ট না, আমি আগে দেখাই নিলাম। চলো আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। তো প্রথম অপশন, যে আমাদের এটা সঠিক উত্তরটা কি। এন্ড সঠিক উত্তর জানার আগে আমি প্রথম আসি আমাদের হচ্ছে কি সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, তারপর হচ্ছে কি বিপ্রতীক ভেক্টর, হচ্ছে কি আরেকটা হচ্ছে শূন্য ভেক্টর। আমি প্রত্যেকটা সংজ্ঞাগুলো দেখাবো, পাশাপাশি তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রথম আসো আমরা, হ্যাঁ, এখান থেকে আমরা শুরু করব। যে যে জিনিসগুলো লাগবে, যে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে আমাদেরকে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর কি? আচ্ছা, কোনো ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে তা কি আমাদেরকে নিজের ইচ্ছা মতো, মানে কি এটা স্বাধীন অবস্থান থাকবে, এটার পাদবিন্দুর কোনো নির্দিষ্ট নেই, তাহলে এটাকে আমরা কি বলবো? স্বাধীন ভেক্টর বলবো। তারপরটা আসো আমাদের সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর কি? যে আমাদের যে ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে তা ইচ্ছা মতো পছন্দ করা যায় না, বা কোনো নির্দিষ্ট বিন্দুতে পাদবিন্দু, তাকে আমরা কি বলবো? সীমাবদ্ধ ভেক্টর বলবো। তাহলে এই দেখো আমরা এখানে চিন্তা করতে পারি, এখানে আমাদের একটা অক্ষ আছে, আমরা এটা ও এক্স ওয়াই, এবং এই ও বিন্দু থেকে আমাদের একটা ভেক্টর যাত্রা শুরু করছে, সেটা আমাদের পি তে। এই বরাবর আমরা এই ভেক্টরটা যাচ্ছে, এই ভেক্টরের কি পাদবিন্দু আমাদের কি একটা নির্দিষ্ট বিন্দু সীমাবদ্ধ, তার জন্য আমরা তাকে কি বলি? সীমাবদ্ধ ভেক্টর বলি। তারপর আসো সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর কি? এটা কি হওয়া লাগবে? সমজাতীয়, অর্থাৎ কি দুইয়ের অধিক ভেক্টর যদি একই দিকে, কোন দিকে করবে? একই দিকে ক্রিয়া করে, তাহলে তাদেরকে আমরা কি বলবো? সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর বলবো। সদৃশ ভেক্টর
বা সমান্তরাল ভেক্টর। তাহলে আমরা কি ধরে নাও এই বরাবর একটা ভেক্টর যাচ্ছে সেম একই দিকে। ধরো আমরা এটা যদি বল হয় তাহলে এটাও কি হবে বল। তাহলে এই যে দুইটা বল যে আছে এরা যদি একই দিকে ক্রিয়া করে তাহলে আমরা তাদেরকে কি বলবো সদৃশ ভেক্টর বলবো। আশা করি এইটুকু আমাদের ক্লিয়ার হয়েছে। তারপর আসো আমরা বিসদৃশ ভেক্টর। বিসদৃশ কি সমজাতীয় মানে একই হবে, জাতীয়টা হচ্ছে কি একই। দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে তাদেরকে কি বলবো বিসদৃশ ভেক্টর বলবো। কিভাবে ধরে নাও আমরা এই একটা ভেক্টর যাচ্ছে এদিকে, আরেকটা ভেক্টর কি তার বিপরীত দিকে। ধরো না এই ভেক্টর এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এই ভেক্টর বি ভেক্টর, তারা পরস্পর কি বিপরীত দিকে কিন্তু জাতীয়টা কি আছে একই। যেমন এটা যদি বল হয় এটাও কি হবে বল। তাহলে এই ধরনের ভেক্টরকে আমরা কি বলবো বিসদৃশ ভেক্টর। এটা গেল, আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। তারপর আসে আমরা সমান ভেক্টর। সমান ভেক্টরটা কি সমান ভেক্টর সমজাতীয় দুটি ভেক্টর সমান এবং এর দিক যদি একই হয়। তাহলে দেখো আমরা এটার কি আছে একটা দিক আছে, কি আছে দিক একই হয় তাহলে আমরা কি সমান ভেক্টর বলছি। যখন আমরা কোশ্চেন করলাম এইখানে আমাদের কি এগুলো ছিল না, তাই না, ওইটা ছিল না, তাহলে আমরা অবশ্যই এইটুকু একটু মনে রাখবা। দেখো এদের কি আছে নির্দিষ্ট দিক আছে, তাহলে অবশ্যই মনে রাখা লাগবে সমান ভেক্টর কি আছে নির্দিষ্ট দিক আছে। তারপর আসো আমাদের বিপরীত ভেক্টর। আমরা এটাও তো ছিল অপশন, তাই না, যে আমরা নির্দিষ্ট দিকে কি বলছে আমরা নির্দিষ্ট দিকে, তার মানে আমাদের আগের প্রশ্নে ছিল কি কোনো দিক নাই, যে আমরা কোশ্চেনটা দেখতেছিলাম সেটাতে কি নাই দিক নাই। দেখো দেখো আমাদের কি কোনো নির্দিষ্ট দিক নির্দিষ্ট না, তার মানে আমাদের কি ওই বিপরীত ভেক্টরের ক্ষেত্রে কি আছে দিক আছে নির্দিষ্ট। দেখো তাহলে আমরা কি নির্দিষ্ট কি আছে দিক আছে। বরাবর কোনো ভেক্টরকে যদি ধনাত্মক ভেক্টর ধরা হয় তার বিপরীত দিকে সমমানের মানে কি মানটা কি হবে সমান হবে, সমজাতীয় ভেক্টরকে আমরা কি বলবো বিপরীত ভেক্টর বলবো। তাহলে আমরা এটা যদি আমাদের এ ভেক্টর হয় এবং এটা যদি 5 মানের হয় এবং সেম ভাবে এর বিপরীত দিকে দিকটা হচ্ছে এদিকে এবং কি তার অপর আরেকটা ভেক্টর এই ভেক্টর কিন্তু এটারও মান কত 5 কিন্তু দিকটা কি হয়েছে তার বিপরীত দিকে, তাহলে একটা আরেকটা ভেক্টরকে বলবো পরস্পর বিপরীত ভেক্টর বলবো। এটুকু আশা করি ক্লিয়ার। তো চল আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। পরে আসে আমরা সমরেখ ভেক্টর। সমরেখ মানে কি সমতলীয় বলতে পারি, এটাকে আমরা বলতে পারি সমতলীয়, সমতলীয় ভেক্টর বলতে পারি। তো সমরেখ ভেক্টর বা সমতলীয় ভেক্টরটাকে দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর থাকে বা সমান্তরাল ভাবে ক্রিয়া করে তাকে সমতলীয় ভেক্টর বলে। ধরে নাও এটা হচ্ছে একই রেখা এ ভেক্টর, আরেকটা ভেক্টর আছে সেটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এরা কি আছে একই সরলরেখায় আছে, এটা হচ্ছে সি ভেক্টর। তাহলে এ বি এ বি তারপর হচ্ছে সি, এই যে তিনটা ভেক্টর এরা হচ্ছে কি আমাদের সমরেখ ভেক্টর, সমরেখ ভেক্টর। এই জিনিসগুলো অবশ্যই মনে রাখা লাগবে। তারপর আসো একক ভেক্টর। একক ভেক্টরটা কি একক ভেক্টর হচ্ছে যে কোনো ভেক্টরের মান যদি একক হয়। এই কোশ্চেনটা আমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আমাদের কি এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। যে কোনো ভেক্টরের মান যদি একক হয় তাহলে তাকে আমরা কি বলবো একক ভেক্টর বলবো। তাহলে একক ভেক্টরকে আমাদের প্রকাশ করা হয় কিভাবে প্রকাশ, তাহলে আমরা সেই ক্ষেত্রে আমি কি লিখতে পারবো এ দ্বারা এ কে দ্বারা প্রকাশ করবো। তাহলে একক ভেক্টরটা কি ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ। ধরে নাও আমাদের এটা হচ্ছে একটা ভেক্টর এ ভেক্টর, এই ভেক্টরের মানটা কিভাবে আমাদের বের করা লাগে মান, সেক্ষেত্রে আমরা কি এ মডুলাস অথবা আমরা বলতে পারি এ। তাহলে এই ভেক্টরটার একক ভেক্টর কি বলতে পারি যে এ ভেক্টর ডিভাইডেড বাই এ মডুলাস, অথবা আমরা বলতে পারি যে এ ভেক্টর ডিভাইডেড বাই এ। এটা হচ্ছে আমাদের একক ভেক্টরের জন্য। তারপর আসো আমরা যেটা পড়তেছিলাম শূন্য ভেক্টর। এই কোশ্চেনটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, আমাদের নাল ভেক্টর বা হচ্ছে আমাদের কি শূন্য ভেক্টর। তাহলে দেখো নাল ভেক্টর বা শূন্য ভেক্টরটা কি, তাহলে দেখো তো যে ভেক্টরের মান কি শূন্য হয় তাকে আমরা কি বলি নাল ভেক্টর বলি। এরা কি করে পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কি থাকে একই থাকে, পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কি থাকে একই থাকে। এখানে আমরা আরেকটু উল্লেখ করে দিতে পারি এদের এদের নির্দিষ্ট কোনো দিক নেই, এদের নির্দিষ্ট কোনো দিক নেই। তাহলে দেখো যেহেতু এদের নির্দিষ্ট কোনো দিক নেই তার মানে কি এইটা হচ্ছে আমাদের অপশনের আনসার থাকার কথা। তাহলে আমরা এটাকে আমরা বলতে পারি যে বিন্দু ভেক্টর, এটাকে আমরা বলতে পারি বিন্দু ভেক্টরও বলতে পারি, এটাকে আমরা বলতে পারি বিন্দু ভেক্টর।
এইটুকু আমাদের অবশ্যই মনে রাখা লাগবে। তো এই জিনিসগুলা আমি যেগুলো লিখে দিচ্ছি তোমরা কষ্ট করে একটু লিখে রাখো। আর যারা ক্লাস শেয়ার করবা, বন্ধুদের মেনশন করবা, তাদেরকে আমি যে লেকচার শিট দিব। তো চলো, আমাদের হচ্ছে পরবর্তী যেটা জিনিস ছিল সরণ ভেক্টর। আমরা এইটা অবশ্যই প্রয়োজন আছে, সরণ ভেক্টর। কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলতে পারি। আমরা ধরে নিই এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। এখান থেকে আমরা ধরে নিই আমরা একটা অবস্থান ভেক্টর পি এখানে আছে, এই অবস্থান ভেক্টর হচ্ছে এ। এই অবস্থান ভেক্টর পরিবর্তন করে আমরা কি করলাম, সেটাকে কোথায় নিয়ে আসলাম, কিউ বিন্দুতে নিয়ে আসলাম। সেই ভেক্টরটা কত, এই ভেক্টরটা হয়ে গেছে আমাদের বি। তাহলে অবস্থান ভেক্টর পরিবর্তন কতটুকু হয়েছে, এই অংশটুকু পরিবর্তন হয়েছে। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি, এটাকে আমরা ধরে নিই হচ্ছে ডেল আর, এটাকে আমরা ধরতে পারি আর ওয়ান, আর এইটুকুকে আমরা বলতে পারি যে আর টু ভেক্টর, আর টু ভেক্টর। তাহলে আমরা অবস্থান ভেক্টর, তাহলে আমরা সরণ ভেক্টর। তাহলে সরণ ভেক্টরটা আমাদের কতটুকু হবে, সেটা হচ্ছে আমাদের কত, ডেল আর ইকুয়াল কত, আর টু ভেক্টর মাইনাসের কত, আর ওয়ান ভেক্টর। এটা হচ্ছে আমাদের সরণ ভেক্টরের জন্য, এইটুকু আমাদের মনে রাখলে হবে। সরণ ভেক্টর, বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরটা কি, দুটি সমান্তরাল ভেক্টর একটির মান অপরটি বিপরীত হলে তাকে আমরা কি বলবো, বিপরীত ভেক্টর। ধরুন আমাদের সমান্তরাল মানে কি, একটা ভেক্টর এইদিকে আছে, সেটা হচ্ছে আমাদের এই ভেক্টর, এই ভেক্টরের মান হচ্ছে 5। তাহলে এরকম আরেকটা ভেক্টর ধরুন আমাদের, সেটা হচ্ছে আমাদের বি ভেক্টর। এই ভেক্টরের আমাদের বিপরীত ভেক্টরটা কেমন, এটার মানটা হচ্ছে কত, একই হওয়া লাগবে। তাহলে আমরা বি ভেক্টর, এটার মানটা হবে কেমন, এর মানের উল্টা। তাহলে উল্টা মানে কি 1/5। তখন আমরা এটাকে কি বলবো, বিপরীত ভেক্টর বলবো। তাহলে এখন আমাদের যে কোশ্চেনটা আমরা দিয়ে শুরু করেছিলাম, যে আমরা মেডিকেলের কোশ্চেন 17-18, এই কোশ্চেনটা এখন আনসার করা, দেখি তোমরা পারো কিনা। সবাই একটু দ্রুত আনসার করো যে এই কোশ্চেনটার আনসারটা কি হবে। এখন বলো যে নিচের কোন ভেক্টরের দিক নির্দিষ্ট নয়, কোনটির দিক নির্দিষ্ট নয়। হচ্ছে এটা হচ্ছে 9 নম্বর। দেখো, তাহলে আমরা কোনটার দিক নির্দিষ্ট নয়, আমরা সেটা পড়ে আসছি, শূন্য ভেক্টরের কি, ভেক্টরের দিক নির্দিষ্ট নয়। এটা অবশ্যই মনে রাখবা যে শূন্য ভেক্টরের দিক কি নির্দিষ্ট নয়, এবং কি শূন্য ভেক্টরকে আমরা প্রকাশ করা হয় কিভাবে, প্রকাশ করা হয় সেটা হচ্ছে শূন্য ভেক্টর উপর একটা কি ভেক্টর চিহ্ন দিয়ে। এটা অবশ্যই মনে রাখবা। তো আমরা চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটাও মেডিকেল আর্টসে 17 এবং 18 শেষ হবে, একটু দ্রুত আনসার করে ফেলো। যে কোন ভেক্টরের শীর্ষবিন্দু এবং পাদবিন্দু একই হলে, একই হলে ভেক্টরটি হবে নিচের কোনটি। এখানে আমাদের বলা হয়েছে ব্যাসার্ধ ভেক্টর, সদিশ ভেক্টর, নাল ভেক্টর, সমরেখা ভেক্টর। আমি প্রত্যেকটা সংজ্ঞা দেখে আসছি, বলে আসছি, একটু সবাই একটু দ্রুত আনসার করো। হচ্ছে সাফিয়া সিরাজ বলছো 10-এর সি। সবাই একটু আনসার করো, এটা 5 মিনিট।
দেখো আমরা যে কোশ্চেনটা বললাম, ওকে দেখো আমাদের কি বলছে যে কোন ভেক্টর রাশিটির শীর্ষবিন্দু এবং কি পাদবিন্দু একই থাকে। আমরা এটা পড়ে আসলাম যে শূন্য যে ভেক্টরটা আছে, যে শূন্য ভেক্টর এর কি পাদবিন্দু ও শীর্ষবিন্দু শীর্ষ বিন্দু একই একই হয়। তাহলে দেখো, তাহলে একই কোশ্চেন দুইবার আসছে মেডিকেলে, তাহলে 17-18 সেশনে, তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে গ নাম্বার। একটা ডেন্টাল আসছে আর একটা হচ্ছে কি মেডিকেল আসছে। তো আমরা চলো পরবর্তী কোশ্চেন, এটা হচ্ছে আমাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। এই কোশ্চেনটার আনসারটা কি বলছে দেখো। এই কোশ্চেনটা আমাদের কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 15 এবং 16 সেশনে আসছে। যারা ক্লাসে আসো তোমরা একটু কষ্ট করে কোশ্চেনটার আনসার করে ফেলো। এটা হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 11। সবাই একটু দ্রুত আনসার করবা, তাহলে আমিও আগাইতে পারবো। হচ্ছে নূরে জান্নাত বলছো 11-এর ক, আরিফুল হৃদয় 10-এর সি, বাকিরা বলো। সাহারা জান্নাত বলছো সি নাম্বার। হ্যাঁ যারা আছো তোমরা একটু কষ্ট করে তোমাদের যে বন্ধু বান্ধব আছে, তোমাদের বন্ধু বান্ধব তাদেরকে কষ্ট করে একটু মেনশন করে দাও। আর সবাই কি করবে, ক্লাসটা একটু শেয়ার করে দাও। ক্লাস শেয়ার করলে তো তোমাদের ক্ষতি নেই, তাই না? দেখো তাহলে আমরা কি বলছে, একটু আগে এই সংজ্ঞাটা পড়ে আসলাম যে দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে কাজ করে, কোথায় কাজ করে? একই তলে, তাহলে আমরা তাকে কি বলবো? সমতলীয় ভেক্টর বলবো। আমরা কি বলবো? সমতলীয় ভেক্টর বলবো। তাহলে একটা তলে কাজ করতেছে, একটা তলে কাজ করা মানে কি সেখানে আমার একই স্থানে আছে, তখন আমরা তাকে কি বলবো? সমতলীয় ভেক্টর বলবো। তাহলে আনসার হচ্ছে কোনটা? ক নাম্বার। আমরা চলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেখবো। এটার নাম্বার হচ্ছে, কোশ্চেন নাম্বার হচ্ছে কত? 12। যে কোন ভেক্টরটির পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই? এই কোশ্চেনটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত সালে আসছে দেখো, 17 এবং 18 সেশনে। দেখো একই টাইপের একদম ইজি ইজি কোশ্চেন গুলো আসে। ওকে, দ্রুত আনসার করবো সবাই। 12 নম্বর কোশ্চেন আনসার করো সারা জান্নাত। নূরে জান্নাত বলছো 12 খ, নূরে জান্নাত, সারা জান্নাত, দ্রুত বলো। তাহলে দেখো আমরা কি বললাম, যে কোনো ভেক্টরের পাদবিন্দু এবং কি শীর্ষবিন্দু যদি একই হয়
তাহলে আমি তাকে কি বলবো? নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলবো। এটাকে আমরা কি বলবো? নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলবো। এটা শূন্য ভেক্টর। এই ভেক্টরটা এতই গুরুত্বপূর্ণ যে তোমাদের জন্য অ্যাডমিশন আসার মতো একটা কোশ্চেন। ওকে, সারা জান্নাত খ বলছো, বাকিরাও বলছো, অনেকে আসো, এন্ড মোটামুটি অনেকেই বলছো যে খ নাম্বার গ। আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে। এখন দেখো আমরা হচ্ছে বুট প্রশ্ন, এখন কি তোমাদের কি বুট প্রশ্ন সমাধান করাবো? যদি বলো তাহলে সমাধান দেব। বুট প্রশ্ন দিব? বুট প্রশ্ন বলো, তোমরা জানাও যে তোমাদের বুট প্রশ্ন কি কুইজে করাবো কিনা। তাহলে তোমাদেরও আশা করি ভালো লাগবে। এন্ড সবাইকে আবারও বলবো যে এই পর্যন্ত যে এই জিনিসগুলো আছে, এই যে স্লাইড গুলো যেগুলো আমি পড়াইলাম, এই পর্যন্ত সবাই খুব মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবে। আর যাদের স্লাইডটা প্রয়োজন আছে, মানে হচ্ছে পিডিএফ প্রয়োজন আছে, তোমরা যদি ক্লাস শেয়ার করো, বন্ধুদেরকে মেনশন করো, তো অবশ্যই তোমাদেরকে ক্লাস স্লাইডটা দিয়ে দেবে। হচ্ছে নূরে জান্নাত বলছো, ওকে। চলো আমরা কিছু বুট কোশ্চেনে দেখি, তাহলে আমাদেরও ভালো লাগবে যে আমাদেরকে একটি বস্তু হচ্ছে বলছে কি একটি বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর, একক ভেক্টর, বল ভেক্টর। একটু দ্রুত জানাবে যে নির্দিষ্ট দিকে। আমি এগুলা সবগুলা তোমাদের জন্য কুইজ হিসেবে রাখছি, যাতে তোমরা যদি অ্যাডমিশনের বাইরে পড়তে চাও তাহলে অবশ্যই লাগবে। ওকে, তাহলে দেখো আমরা এটা একটু সংজ্ঞাটা পড়ে আসছি। আমরা নির্দিষ্ট দিকে দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা অবস্থান ভেক্টর তো আমরা সম্পর্কে জানি। তাহলে আমরা এখানে ধরে নাও, এখান থেকে আমরা অবস্থান ভেক্টর হচ্ছে কি এক্স পরিমাণ অবস্থান ভেক্টর এই অবস্থানে যাচ্ছে পি বিন্দু থেকে ও পি বরাবর। তাহলে আমাদের এই ভেক্টরটা ধরে নাও এই ভেক্টর এই দিকে তো যায় না, কিন্তু আমরা এটাকে নির্দিষ্ট দিকে আমরা কি করলাম? এক্স পরিমাণ এতটুকু সরাইলাম। তাহলে সেই ক্ষেত্রে আমরা কোথায় গেলাম? কিউতে গেলাম। সে কি করছে? নির্দিষ্ট দিকে সরছে। কতটুকু? এই ডেল এক্স পরিমাণ সরছে। তাহলে এই যে ডেল এক্স পরিমাণটা আছে সেটাকে আমরা কি ভেক্টর বলি? এটাকে আমরা বলা হয় সরণ ভেক্টর বলা হয়। তাহলে এটার আনসারটা কি হবে? সরণ ভেক্টর। নূরে জান্নাত বলছো সরণ ভেক্টর। হ্যাঁ, তুমি প্রচুর পরিমাণ কমেন্ট করো, বাকি যারা আছে তারা হচ্ছে কমেন্ট কম করে। এটা আশা করি সবাই বুঝছো। তো চলো পরেরটা আসো। এই কোশ্চেনটা দিনাজপুর বোর্ডে আসছে, যদিও ভাবছিলাম বোর্ড কোশ্চেন সলভ করাবো না। যে সমজাতীয় অসমান অসমান সমজাতীয় অসমান বিপরীতমুখী ভেক্টরকে কি বলা হয়? বিপরীতমুখী ভেক্টরকে কি বলা হয়? তাহলে বিসদৃশ ভেক্টর বলা হয়। এটা আমি বলে দিলাম আর কি। আচ্ছা, তোমাদের বুট কোশ্চেন তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করো, বুট কোশ্চেন গুলো বাদ দিয়ে। আচ্ছা, এইটাতে আর একটা কোশ্চেন করি, বুট কোশ্চেন। তোমরা এই কোশ্চেনটা একটু আনসার করো সবাই। এটার আনসারটা কি হবে? ধরে নাও আমাদের অ্যাডমিশনে কয়টা গেছে? 11টা 12টা গেছে। এটা হচ্ছে 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর প্রশ্নটার আনসার কি হবে? নূরে জান্নাত বলছে 13 গ। ওকে, দেখো আমরা ভেক্টর কি পাদবিন্দু এবং শীর্ষবিন্দু এক হয়ে। দেখো তোমরা যদি বুট কোশ্চেন সলভ করো, অ্যাডমিশন কোশ্চেন সেম হয়ে যাবে। অ্যাডমিশন কোশ্চেন তোমরা একটু মাথায় রাখবা, বুট কোশ্চেন অ্যাডমিশন কোশ্চেন কি থাকে? সেম থাকে। এগুলো একটু মাথায় রেখে পড়ার চেষ্টা করো। তাহলে আমরা কি হবে? নাল ভেক্টর। আর কিছু দিলাম না, নাল ভেক্টর। এই যে দেখো আমরা একটু আগে বুট কোশ্চেন সলভ করলাম না, দেখো এটা তোমাদের কি বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ড। যে নিচের কোনটি নির্দিষ্ট দিক নাই, এটা হচ্ছে কি আমাদের শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। এগুলো হচ্ছে বোর্ডের জন্য। আচ্ছা, এই কোশ্চেনটা একটু করি যে আমাদের কি নিচের কোনটি স্কেলার রাশি? নিচের কোনটি স্কেলার রাশি? সবাই একটু দ্রুত আনসার করে ফেলো যে নিচের কোনটি স্কেলার রাশি। তোমাদেরকে আমি স্কেলার ভেক্টর পড়াই দিছি, ওইগুলোর থেকে এই কোশ্চেনটা একটু আনসার করার চেষ্টা করো। যে আমাদেরকে এটা সিলেট বোর্ডে 22 এবং চট্টগ্রাম বোর্ডেও কি আসছে 22 সেশনে আসছে। তো নিচের কোনটি স্কেলার রাশি? সরণ, গ্রেডিয়েন্ট, কাল, ডাইভারজেন্স। দ্রুত আনসার করবা। হচ্ছে
আচ্ছা 14 নাম্বার হচ্ছে গ, এটা হচ্ছে 14 নাম্বার কোশ্চেন। নূরে জান্নাত বলছে 14 ক। নূরে জান্নাত অনেক ফাস্ট আনসার করে। দেখো তাহলে আমরা কি 14 নাম্বারটা হচ্ছে কি গ নাম্বার। এই যে এগুলো হচ্ছে মানে কি রাশি, ভেক্টর রাশি, শুধু কি ডাইভারজেন্টটা হচ্ছে কি স্কেলার রাশি, স্কেলার রাশি। ওকে, আশা করি এইটুকু তোমরা মাথায় রাখতে পারবা। তো চলো আমরা পরবর্তী জিনিসগুলো দেখি। এগুলো হচ্ছে বোর্ড কোশ্চেন, এগুলো হচ্ছে এইটা আসবে। আমরা আজকে লাস্ট টপিক টপিক লাস্ট টপিক ভেক্টরের যোগ এবং বিয়োগ। আচ্ছা তোমাদেরকে আমি একটা এমসিকিউ দিয়ে শুরু করি, দেখি তোমরা এটা পারো কিনা। দেখো এটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আমাদের সলভ করা লাগবে। তোমাদেরকে আমি প্রথম কোশ্চেনটা দিব এবং সবাইকে বলবো আনসার করার চেষ্টা করো, পরে আমি নিজে সলভ করে দেবো। নিচের কোন চিত্রটি আর ইকুয়াল টু পি প্লাস কিউ সমীকরণের সঠিক উপস্থাপন করে? এবং এই কোশ্চেনটা আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 11 এবং 12 সেশনে আসছে, 11 এবং 12 সেশনে আসছে। দেখে সবাই একটু আনসার করার চেষ্টা করো। এটা হচ্ছে 15 নম্বর কোশ্চেন। তুমি কি পারবা? যারা পেজের বাইরে থেকে ক্লাস করতেছো একটু কষ্ট করে পেজ থেকে ক্লাস করো, আর হচ্ছে পেজটাকে ফলো করে দিও, বন্ধুদেরকে মেনশন করে দাও। তারপর আর কি বলবো, আর কমেন্ট করে জানাও যে এই কোশ্চেনটার আনসারটা কি। যারা পেজের বাইরে থেকে ক্লাস করতেছো পেজ থেকে ক্লাস করো। আচ্ছা চলো আমরা যে জিনিসগুলো জানবো। দেখো আমরা ভেক্টরের যুগ, ভেক্টর যুগ এবং বিয়োগ। প্রথম আসে আমাদের ভেক্টর যুগ। কারণ ভেক্টর যুগের ক্ষেত্রে কি দুই বা ততোধিক একই জাতীয় ভেক্টর যোগ করলে নতুন আরেকটা ভেক্টর পাওয়া যায়। এই নতুন ভেক্টরটাকে আমরা কি বলবো? লব্ধি ভেক্টর বলবো। তাহলে ধরুন আমাদের এটা হচ্ছে আমাদের একটা এ ভেক্টর, এইখানে হচ্ছে আমাদের এ ভেক্টর, আরেকটা ভেক্টর হচ্ছে আমাদের এইভাবে হচ্ছে আমাদের আরেকটা ভেক্টর, সেটা হচ্ছে আমাদের বি ভেক্টর। এখন ভেক্টরের যোগ, তখন আমরা কি এই যে দুইটা ভেক্টর যদি আমরা যোগ করি তাহলে আমরা কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই দুইটা যোগ করলে আমরা কি নতুন আরেকটা ভেক্টর পাইলাম, সেটা ধরে নিই আমাদের সি ভেক্টর, বা আমরা এটাকে বলতে পারি লব্ধি ভেক্টর আর। ধরুন আমাদের দুইটা যোগ করছি আর ভেক্টর, তো এই যে দুইটা ভেক্টর যখন যোগ করা হয় তা আমরা কি পাবো? লব্ধি ভেক্টর আর পাবো। তো এই যে ভেক্টরটা হচ্ছে আমাদের কি, এই যে আরটা হচ্ছে আমাদের কি লব্ধি ভেক্টর, এটা হচ্ছে আমাদের কি লব্ধি ভেক্টর। এবং এই লব্ধি ভেক্টরের প্রত্যেকটা অংশ, এই যে বি হচ্ছে কি একটা উপাংশ, উপাংশ বা আমরা বলতে পারি অংশ, অংশ। তাহলে এই আর এর একটা অংশ হচ্ছে বি, আরেকটা অংশ হচ্ছে কি এ। এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবা। তাহলে এখন আমার যুগের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, আমরা ভেক্টর যুগের কিছু নিয়ম আছে, আমরা সাধারণ যে বীজগণিতিক নিয়মটা পড়ছি সেরকম হবে না। সাধারণ নিয়ম অনুসারণ
করবে না। তাহলে দেখো যদি আমাদের সাধারণ নিয়ম অনুসরণ না করে তাহলে কি করবে, ভেক্টর বীজগণিতিক নিয়ম অনুসরণ করবে। তাহলে সেই জিনিসটা কি, সেটা অবশ্যই জানা লাগবে। তো আমরা এটাও জানবো এবং কি পাশাপাশি যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করবো। তো চলো আমরা এখানে আমাদের যে বেসিকটা লাগবে সেটুকু আমরা আলোচনা করি। দেখো দুটি ভেক্টরের যুগের রাশি বা আমরা দুইটা ভেক্টর কিভাবে যোগ করব। ধরুন আমাদের দুটি ভেক্টর যোগ, দুটা ভেক্টর যুগের ক্ষেত্রে আমাদের কি করা লাগবে, দুটি ভেক্টর যুগের ক্ষেত্রে একটি ভেক্টরের শীর্ষবিন্দু, দেখো আমরা একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের কি করা লাগবে, অপর ভেক্টরের পাদবিন্দু স্থাপন করা লাগবে। স্থাপন করলে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুতে আমরা কি দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে সরলরেখা দিয়ে যোগ করলে ওই দৈর্ঘ্যটা ভেক্টরের কি লব্ধির মান নির্দেশ করবে। তো কিভাবে, ধরুন আমার কাছে একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে, আরেকটা ভেক্টর এদিকে আছে আমাদের, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। এই দুইটা ভেক্টর আমরা কি করব, যোগ করব। তাহলে আমরা কি এ ভেক্টর এবং বি ভেক্টর আমাদের যোগ করা লাগবে, এ ভেক্টর এবং বি ভেক্টর যোগ করব। তাহলে আমরা দেখো এটা হচ্ছে আমাদেরকে যোগ করা, তাহলে এই যোগ করার ক্ষেত্রে আমরা কি বলছি, তাহলে এ প্লাসের বি বানানো লাগবে, এ ভেক্টর প্লাসের বি ভেক্টর, এই দুইটা ভেক্টর যোগ করবো। তাহলে যোগ করা মানে কি, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কোনটা, এটা যদি আমরা ধরি পি, এটা যদি আমরা কিউ, এটা আর, আর এটা যদি এস হয়, তাহলে আমরা কি যোগ করার ক্ষেত্রে দেখো, তাহলে আমরা এই ভেক্টরটা এই পাশে রাখলাম, এটা হচ্ছে আমাদের এই ভেক্টর, এই ভেক্টরের শীর্ষবিন্দু কোথায় এটা, আর বি ভেক্টরের পাদবিন্দু কোনটা এটা, তাহলে এই যে পাদবিন্দু, এটা হচ্ছে আমাদের এইভাবে যাচ্ছে, তাহলে এই পাদবিন্দু, তাহলে এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। আমাদের যোগফলের মানটা কি করবে, প্রথম ভেক্টরের এই যে পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের কি শীর্ষবিন্দু বরাবর, তাহলে এই বরাবর যদি আমরা সরলরেখা যোগ করি তাহলে এই ভেক্টরটা কি করবে, লব্ধির মান নির্দেশ করবে। তাহলে এই বরাবর আমাদের কি করতেছে, লব্ধির মান, তাহলে এই যে নতুন ভেক্টরটা এটাকে আমাদের বলি আর। তাহলে দেখো আমরা এটা যদি একটু ক্রম অনুসারে লিখি, তাহলে আমরা আর ভেক্টর ইকুয়াল আমরা কি লিখতে পারি, এ ভেক্টর প্লাসের কি বি ভেক্টর। এটাই হচ্ছে আমাদের ভেক্টরের যুগ। এইটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও, তাহলে আমরা ওই এমসিকিউটা খুব সহজে সমাধান করতে পারবো। এইটুকু মনে রাখলে হবে। ওকে, তাহলে চলো আমরা এই জিনিসটা দেখি, আর কিছু জানার প্রয়োজন। তাহলে দেখো পি প্লাসের কিউ, তাহলে আমরা কি পি প্লাসের কিউ এইটুকু আমরা নিব, বাকিটুকু আমাদের দরকার নেই। তাহলে আমরা কি পি ভেক্টরটা এদিকে নিলাম, হ্যাঁ একই দিকে নিলাম, এটা হচ্ছে আমাদের পি ভেক্টর। তাহলে এটার সাথে কি আমরা ধরে নিই এই বরাবর যাচ্ছে আমাদের কিউ ভেক্টর, কিউ ভেক্টর, তাহলে এই কিউ ভেক্টরের সাথে আমরা কি ধরে নিই, এটা হচ্ছে আর ভেক্টর, এই বরাবর আমাদের আর ভেক্টর। তাহলে এখন মনে করো যে আমাদের আর ভেক্টর ইকুয়াল কত, পি ভেক্টর প্লাসের কিউ ভেক্টর, তাহলে এই দুইটা কি হওয়া লাগবে, একই ক্রম হওয়া লাগবে। তাহলে এখন দেখো তো এরকম কোথায় আছে, যে দুইটা একই ক্রমে আছে, এই যে দেখো, তাহলে আমরা এইখানে আসো, এই যেটা, তাহলে আমরা এই ভেক্টর আর এই ভেক্টর কি যাচ্ছে, একই দিকে যাচ্ছে, আরটা কি তার ভিন্ন দিকে যাচ্ছে, তাহলে আমরা এটাই কি সত্য, তাহলে আমরা কি লিখতে পারি, এটা যদি আমরা ক নাম্বার চিন্তা করি, এটা হচ্ছে আমাদের খ, এটা হচ্ছে আমাদের গ নাম্বার কোশ্চেন, আর এটা হচ্ছে গ নাম্বার। তাহলে আমরা আনসার কোনটা হবে, তাহলে আনসার হচ্ছে এইটুকু সত্য। এটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন সমাধান।
দেখো, তাহলে আমরা এইটুকু বুঝছো কিনা সবাই একটু জানাও দেখি, সবাই একটু ক্লিয়ার হয়েছে কিনা। সবাই একটু বলো যে এটা এই প্রশ্নটা বুঝছো কিনা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 11 এবং 12 সেশনে আসা একটা এমসিকিউ। সবারই ক্লিয়ার হয়েছে কি না? নূরা জান্নাত বলছে হ্যাঁ ক্লিয়ার। ওকে, চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা আমাদের কি বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 এবং 5 সেশন আসছে। বলছে নিচের চিত্রে পি কিউ আর সমীকরণ, এই সমীকরণটি উপস্থাপন করো। তাহলে এখান থেকে আমাদের এই চিত্রের মাধ্যমে থেকে আমাদের কি করা লাগবে, এখান থেকে কোনটা সত্য সেটা প্রকাশ করা লাগবে। তা আমাদের এখানে একটা চিত্র দিয়ে দিচ্ছে, এই চিত্রটা আমরা কিভাবে সমাধান করতে পারি সেটাই আমরা একটু দেখবো। দেখো, আমরা ভেক্টর যুগের নিয়ম অনুসারে যেই দুইটা একই ক্রমে আছে সেটা আমরা কি এক পাশে লিখবো। তাহলে দেখো তো, এখান থেকে আমরা যাত্রা শুরু করি। এই বেটা কি যাচ্ছে, একই ক্রমে যাচ্ছে। এটা যাচ্ছে কি এই ক্রমে, এই দুইটা কি আছে একই ক্রমে। তাহলে আমরা কি লিখতে পারি, কিউ ভেক্টর প্লাস এর কি আর ভেক্টর। এই পাশে দেখো এটা আমাদের কি বিপরীত দিকে, তার মানে আমরা কি এটা লিখতে পারি জাস্ট পি ভেক্টর। তা এইটুকু যদি হয় তাহলে আমরা কি এখানে এটা দেওয়া আছে, না দেওয়া নাই। তাহলে আমরা এখানে একটু সুন্দর করে লিখি যে কি, আমরা এটা লিখতে পারি যে কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর মাইনাস এর কি পি ভেক্টর ইকুয়াল কত, 0। এইটুকু আসছে। তাহলে আমাদের এইটা হচ্ছে সঠিক। ওকে, তাহলে দেখো তো এই কোশ্চেনটা আছে কোথায়, এই অপশনটা আছে কোথায়। এই অপশনটা আছে কোথায়, কোথাও আছে? নাই। আমাদের মনে হয় এখানে আমরা আরেকটা ভাবে লিখতে পারি এটাকে, এটাকে আমরা আরেকটা ভাবে লিখতে পারবো। এটা হচ্ছে পি ভেক্টর, এটাকে ওই পাশে নিয়ে আসো। তাহলে আমরা কি মাইনাসের কিউ ভেক্টর মাইনাসের আর ভেক্টর ইকুয়াল কত, 0। এখানে আমার হয়তো বা অপশন তুলতে ভুল হয়েছে, না হলে কি এই যে কোনো একটা নিয়মে হবে, হয় এটা হবে, না হয় এটা হবে। এই দুইটাই তোমরা লেখা রাখো, যে কোনো দুইটা থেকে যে কোনো একটা হবে। এখানে আমার অপশনের মাঝখানে মেবি এটা হবে, এখানে একটা মাইনাস চিহ্ন হবে মেবি। তা মনে হয় কোশ্চেন টাইপিংটা ভুল হয়েছে। সৌরভ ত্রিপুরা বলছো নাই, হ্যাঁ অবশ্যই এই কোশ্চেনটার আনসার এখানে দেওয়া নাই। তো আশা করি আমি মোটামুটি আজকে কয়টা 17টা, আমি ভাবছিলাম অনেকগুলো কোশ্চেন সলভ করবো, এত টাইম যায় এগুলো সলভ করতে যা কল্পনার বাইরে। আচ্ছা আসো, এই কোশ্চেনটা দেখো, আমরা একটা বুট কোশ্চেন সলভ করি। সৌরভ ত্রিপুরা বলছে এটা আরেকবার বোঝাই দেয়। দেখো, আমাদের কি বলছে যে পি কিউ আর এই সমীকরণের তিনটা সঠিক উপস্থাপন করো, যে নিচের কোন অপশনটি সঠিক। দেখো, আমরা কি করব, প্রথম কাজ হচ্ছে দেখবো একই ক্রমে কোনগুলো আছে, এই দুইটা আছে কি একই ক্রমে। তাহলে আমরা কি কিউ ভেক্টর প্লাস কি আছে আর ভেক্টর, তাহলে বিপরীত ক্রমে কি আছে, এটা আছে। তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি, তাহলে সেটা আমরা কি লিখবো, জাস্ট পি ভেক্টর লিখবো। এই যে আমাদের বিপরীত ভেক্টর, বিপরীত দিকে কি আছে পি, এই যে পি লিখলাম। তাহলে আমরা এইটাকে এখন আমরা যদি এক পাশে নিয়ে আসতে চাই, তাহলে আমরা কি লিখবো, যে কিউ প্লাস আর মাইনাসের কি পি ইকুয়াল কত, এই পাশে সমান চিহ্ন এই পাশে নিয়ে আসছে, তার মানে কি 0। এটা আমরা লিখতে পারি, হয় এটা লিখতে পারি। এখানে আমরা আরেকটু কাজ করতে পারি, এইখানে পিটাকে এক পাশে রেখে আর বাকি দুইটাকে ওই সমান চিহ্ন এই পাশে, তাহলে মাইনাসের কিউ মাইনাসের আর ইকুয়াল কত, 0। এটা হতে পারে, এই একটা হবে, না হয় এইটা হবে, যে কোনো দুইটা থেকে যে কোনো একটা হবে। তো এইটুকু আশা করি সবারই একদম মন মতো এবং ক্লিয়ারলি বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তী একটা গুড কোশ্চেন সলভ করি, যদিও আমরা অনেকগুলো গুড কোশ্চেন আছে। এই কোশ্চেনটা আসো, এটা আমাদের পি কিউ আর মানে তিনটি ভেক্টর একটি ত্রিভুজের ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশ করলে নিচে কোনটি সঠিক। এটা আমাদের একটা এমসিকিউ এবং দিনাজপুর বোর্ডের একটা এমসিকিউ।
ও আচ্ছা, এই যে দেখো, এটা কেমনে বুঝলাম, এই যে এই জায়গায় দেখো, এই যে একটা তীর চিহ্ন আছে, এই যে একটা তীর চিহ্ন, এই যে একটা তীর চিহ্ন আছে, আর এইটার তীর চিহ্নটা তো এইভাবে আছে। তার মানে কি, এইখানে তুমি যে চিহ্নটা আছে, এই চিহ্নটা দেখে বোঝা লাগবে যে এটা কোন ক্রমে আছে। তো এই যে চিহ্নগুলো আছে, এটা হচ্ছে আমাদের কি একই ক্রম, এটা হচ্ছে আমাদের কি একই ক্রম, এটা হচ্ছে তার কি ভিন্ন ক্রমে আছে। বুঝছো সৌরভ? মানে আশা করি এটা একদম ইজিলি বোঝার কথা। দেখো, আমরা এই কোশ্চেনটা আসো, এটা একটু সমাধান করে দিই, তারপর শেষ করে দেবো আজকের জন্য। যে পি, কিউ, আর মানের তিনটি ভেক্টর একটা ত্রিভুজের বাহু দ্বারা একই ক্রমে নির্দেশ করলে নিজের কোনটি সঠিক। তাহলে ধরুন আমাদের এখানে হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের সে কি করতেছে, একটা ক্রম নির্দেশ করতেছে। তাহলে একই ক্রম মানে কি, এইভাবে যাচ্ছে একটা ভেক্টর, এইভাবে যাচ্ছে একটা ভেক্টর, আরেকটা ভেক্টর যাচ্ছে এইভাবে। তাহলে এরকম যদি হয়, তাহলে আমরা এখানে ধরে নিই এই বাহুটা হচ্ছে আমাদের কি পি ভেক্টর, এই বরাবর হচ্ছে আমাদের কিউ ভেক্টর, আর এই বরাবর হচ্ছে আমাদের আর ভেক্টর, পি কিউ আর। তাহলে এই যে তিনটা কি আছে, একই ক্রমে আছে, তাহলে যোগ করে দাও। তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস কি একই ক্রম না, তাহলে আর ভেক্টর। তাহলে বিপরীত ক্রমে কিছু আছে? নাই। বিপরীত ক্রমে যেহেতু কিছু নাই, তার মানে কি ইকুয়াল কত, জিরো। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে সঠিক আনসার কোনটা, পি কিউ আর, পি কিউ আর। তাহলে আমার আনসারটা কি হবে, গ নাম্বার। চলো, আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত এন্ড করে দিব। আমি তোমাদের কাছে এই প্রশ্নটা করি, তাহলে তোমরা সবাই একটু আনসার করে দেখি। এই প্রশ্নটা আনসার কি হবে, সবাই একটু দ্রুত উত্তর করে ফেলো। নূরে জান্নাত বলছো 90 ডি, 90 ডি হচ্ছে 90 ডি, সৌরভ ত্রিপুরা বলছে 90 ডি। বাকি যারা আছো, 7 জন আছো। দেখো, এখানে আসো, আমরা যে জিনিসটা পাইতেছি যে উদ্দীপকের আলোকে নিচের কোনটি সঠিক, এটা আমরা দেখবো। তাহলে আমরা এখানে দেখো কোনটা আছে, এই বরাবর একই ক্রমে আছে কোনটা, এন। তারপরে আছে কি প্লাসে এম, এন্ড বিপরীত ক্রমে কি আছে, এল আছে। এটাকে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসো, এন প্লাসের এম, এই সমান চিহ্নের এই পাশে না এন, ইকুয়াল কত, জিরো। এটা যেখানে আছে সেটাই সঠিক আনসার। তাহলে আনসার কোনটা হবে, গ নাম্বার। এন্ড হ্যাঁ, যারা ক্লাসে ছিলা, তোমরা একটু কমেন্ট করে জানাও যে তোমাদের কাছে কেমন লাগলো ক্লাসটা, কেমন লাগলো। তোমরা যারা ছিলা, প্রথম থেকে ছিলা, মোটামুটি প্রথম থেকে অনেকে ছিলা, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও দেখি। এন্ড তোমরা যদি আমার কারো কোনো প্রশ্ন থাকে এখন তুমি করতে পারো। ওকে।